দীর্ঘদিন করোনা প্রকোপ থেকে মুক্তি পেতেই ঘরবন্দি হয়েছিলেন ৮ থেকে ৮০ সবাই। পুরনো বছর শেষ, নতুন বছরকে স্বাগত জানাতে দীঘায় পর্যটকেরা ঠিক কিভাবে উপভোগ করছেন এ বিষয়ে বিস্তারিত জেনে নিচ্ছি কাঁথি থেকে আমাদের প্রতিনিধি তুহিন শুভ্র আগোয়ানের কাছে। ধন্যবাদ তুহিন। বরণের রাত থেকেই একেবারে কিন্তু আনন্দ হই হুল্লোড়ে মত্ত দীঘার পর্যটকরা। আমরা গতকাল একেবারে বর্ষবরণের যে রাত্রি ঠিক 12টা যখন বাজলো, ঠিক সেই সময় থেকেই একেবারে আনন্দ হই হুল্লোড়, পাশাপাশি বাজি ফাটানোতেও কিন্তু মেতে উঠলেন পর্যটকরা। আমরা সকাল থেকে দেখছি যে দীঘার যে সমস্ত বিচ বা আশেপাশের যে সমস্ত পার্ক রয়েছে সেখানে একেবারে পর্যটকদের ভিড়। সকালের দিকটা পর্যটকরা একটু পর্যটক শূন্য থাকলেও ইতিমধ্যে বেলা গড়াতেই দীঘা কিন্তু পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে। জানো, যেটা তুমি করোনা আবহের জন্য বেশ কয়েক মাস দীঘা বন্ধ ছিল এবং সেখানে পর্যটকদের আসার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। সেই নিষেধাজ্ঞা উঠতে আস্তে আস্তে কিন্তু পর্যটকরা আসছিলেন এবং বর্তমানে নতুন বছরের শুরুতে একেবারে আজ 1লা জানুয়ারিতে দীঘায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। বাড়তি সতর্কতা হিসেবে কিন্তু নুলিয়া ব্যবস্থা, পাশাপাশি নজরদারিও কিন্তু চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু দীঘার যে সমস্ত ওয়াচ টাওয়ার গুলি রয়েছে সেখানের মাধ্যমেও কিন্তু পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, কারণ এই সমস্ত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেই সমস্ত কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও একেবারে কড়াভাবে হাতে নেওয়া হয়েছে। সকাল থেকেই পর্যটকদের যে ভিড় তা কিন্তু একেবারে বর্ষবরণের উপরি পাওনা হোটেল মালিক, পাশাপাশি স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীদের কাছেও। সব মিলিয়ে বলা চলে কিন্তু বর্ষবরণের রাতে একেবারে দীঘায় জমজমাট। কাঁথি থেকে তুহিন শুভ্র আগোয়ানের রিপোর্ট, দৈনন্দিন।